এইচএসসি আইসিটি নটরডেম কলেজের 2025 সালের টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা নটরডেম কলেজের 2025 সালের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান দেখতে পাবেন। 1 নম্বর প্রশ্ন, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয়? এলিমেন্ট বলা হয়। 2 নম্বর প্রশ্ন, অ্যাঙ্কর ট্যাগটিতে ডিফল্ট কোন কালার প্রদর্শিত হয়? গ নম্বর উত্তর ব্লু কালার প্রদর্শিত হয়। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হাইপারলিংক? হাইপারলিংকের ট্যাগটি অন্যান্য বোর্ড বা অন্যান্য স্কুল অ্যান্ড কলেজ এর টেস্ট পরীক্ষাতেও এসেছে। এই প্রশ্নটি একটু ভালো করে শিখে রাখা উচিত। হাইপারলিংক উত্তর খ নম্বর। 4 নম্বর প্রশ্ন, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? সার্ভার এবং ক্লায়েন্টের ডেটা আদান প্রদান হয় HTTP এর মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, সি ভাষায় কোনটি সঠিক নয়? অ্যাস্টারিস্ক চিহ্নটি সঠিক নয়। 6 নম্বর প্রশ্ন, 5B কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে। এটা আমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন কলেজের সাধারণত বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই পরিবর্তনগুলোই দেখে থাকি। এই পরিবর্তনগুলো অবশ্যই শিখে নিতে হবে যে কোনো পরীক্ষার বা যে কোনো প্রস্তুতির জন্য। আর 7 নম্বর প্রশ্ন, এটিকেও একটি দশমিক হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যাতে প্রবেশ করতে হবে এবং স্থানীয় মান 256। 271 অক্টাল সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত? হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, উত্তর হবে খ নাম্বার। আর 9 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। একটি ট্রি দেখা হয়েছে, এই ট্রিতে 2 এবং 7 নম্বর কোন নোডের মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? 2 এবং 7 নম্বরে 1, 3 এবং 6 নোড নষ্ট হলে 2 নম্বর এবং 7 নম্বর যদি নষ্ট হয় তাহলে কোনগুলো সচল থাকবে? 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর এই তিনটি নোড সচল থাকবে। 4, 5, 7, 2 এগুলো সচল থাকবে না। 10 নম্বর, অ্যাকুচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? রোবোটিক্সের ক্ষেত্রে অ্যাকুচুয়েটর ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? চর্মরোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য হলো 1 এবং 3 ভয়েস এবং সিগনেচার। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য ভয়েস এবং সিগনেচার। 13 নম্বর প্রশ্ন, 1 ন্যানোভাগের 1 ভাগের সমান 100 কোটি। আর 14 নম্বর প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন আইসোক্রোনাস সর্বনিম্ন সময় ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড? সিমপ্লেক্স ও ব্রডকাস্ট মোড। 16 নম্বর, উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও। এটা একটা গেট দেওয়া আছে, এই গেটের লজিক সার্কিটটির আউটপুট হবে F = A + B। 17 নম্বর প্রশ্ন, সার্কিটের আউটপুট 1 হবে যখন A = 1 B = 0 অথবা A = 1 B = 1 হয়, তখন এই সার্কিটটির আউটপুট 0 হবে। ক নম্বর উত্তর। 18 নম্বর প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়? তৃতীয় প্রজন্মের। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচ। 20 নম্বর প্রশ্ন, 37.125 দশমিকের বাইনারি মান কোনটি? 21 নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরক সংখ্যা পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত এর হেক্সাডেসিমাল মান -15। 22 নম্বর প্রশ্ন, 2টি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হয়, তখন কোন গেটের মাধ্যমে 1 হয়? 2টি গেট নর এবং XNOR গেটের মাধ্যমে। 23 নম্বর প্রশ্ন, একটি উদ্দীপক দেওয়া আছে, কোড আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 3 বার প্রদর্শিত হবে। 4 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ইফ শর্ত দিয়ে বাদ দিয়ে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 5 বার প্রদর্শিত হবে। 25 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি, আউটপুটটি কি হবে? 1, 2, 3, 4, 5।
এই কোডের আউটপুট হবে 1 থেকে 5 পর্যন্ত।